হ্যালো ফ্রেন্ডস, আমি তোমাদের প্রিয় নীলদা এবং তোমরা দেখছো নীলস ক্লাসরুম। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে নীলস ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। দেখো, ক্লাস 7-এর প্রশ্নবিচিত্রার 18 নম্বর পেজ আমি শুরু করছি। একের দাগের একের কোশ্চেন, 25/12। 25/12কে কত দিয়ে গুণ করলে 1 হবে? যদি কোনো একটা ভগ্নাংশকে কোনো কিছু দিয়ে গুণ করে 1 পেতে হয়, তাহলে সেটা তারা অন্য দিয়ে গুণ করতে হয়। অর্থাৎ তোমার আনসার হবে 25/12কে 12/25, অর্থাৎ এর লবটাকে হর বানাও, হরটাকে লব বানাও। 12/25 দ্বারা গুণ করলে গুণফল 1 হবে। দেখো, তোমার আছে 25/12, যদি 1 পেতে হয়, দেখো এটাকে ঠিক 12/25 দ্বারা যদি গুণ করো, তবেই তো 25 কেটে যাবে, 12 কেটে তোমার আনসার হবে 1। তাহলে ছিল 25/12, কি দিয়ে গুণ করতে হলো? 12/25, জাস্ট এর অন্যটা। ঠিক আছে, বেশ। দুই দাগের কোশ্চেন, তাহলে একের দাগের কোশ্চেনের আনসার হচ্ছে 12/25। একের দাগে 2 এর কোশ্চেন, বড় করে রুট দাও, তার ভিতরে আবার রুট 9/64 প্লাস রুট ওভার 25/64। এটা তোমাদের বইয়ের কোশ্চেন। বড় করে একটা রুট দাও। এই দেখো, 9টাকে আমরা 3x3 লিখতে পারি, আর 64টাকে 8x8 প্লাস 25টাকে আমরা 5x5 লিখতে পারি, 64টাকে 8x8। কেন এরকম লিখলাম? 64টাকে তো 16x4ও লেখা যেত, কিন্তু 4x4ই কেন লিখছি, 8x8ই কেন লিখছি? তার একটাই কারণ, যদি রুটের ভেতরে দুটো করে থাকে, দুটো সংখ্যার গুণফল থাকে, সেম সংখ্যার দুবার, তাহলে একবার করে সেটা বেরোয়। তাহলে দুটো 3 আছে, একটা 3 বেরোবে, দুটো 8 আছে, একটা 8। এই রুটটা থেকে এই রুটটা, বাইরের রুটটা যেমন আছে থাক, প্লাস এখানেও দেখো দুটো 5 আছে, একটা 5, দুটো 8 আছে, একটা 8 হলো। বেশ, তাহলে বড় করে রুট দাও। এখানে একটা ভগ্নাংশের যোগ বিয়োগ 8 রয়ে গেল। এইটাকে এটা দিয়ে ভাগ করতে হয়, ভগ্নাংশের নিয়ম তাই, যোগ বিয়োগের। এই লসাগুটাকে, এটা লসাগু, 8 আর 8 লসাগু 8ই হয়। লসাগুটাকে এটা দিয়ে ভাগ করতে হয়, যেটা ভাগফল আছে সেটাকে আবার উপরটা দিয়ে গুণ করতে হয় লব দিয়ে। তাহলে 8 ভাজিত 8 মানে 1, 1 গুণিত 3 মানে 3, যুক্ত 8 ভাজিত 8 মানে 1, 1 গুণিত 5 মানে 5। তাহলে উপরটা তোমার দাঁড়ালো 5 + 3 8, আর নিচটাও 8। 8 এ 8 কাটা গেলে থাকে তোমার 1, আর রুট ওভার 1 এর মানে হচ্ছে 1। দ্বিতীয় কোশ্চেনটার আনসার হচ্ছে 1। যদি স্ক্রিনশট নেবে তাহলে স্ক্রিনশট নিয়ে নাও, আমি সরে যাচ্ছি। বেশ, এরপরে 3-এর কোশ্চেন, একের দাগে 3-এর কোশ্চেন। তোমাকে বলেছে x² প্লাস 1/4x, x² প্লাস 1/4x এর সঙ্গে কত যোগ করলে যোগফল পূর্ণবর্গ সংখ্যামালা হবে? দেখো, কোনো জিনিস পূর্ণবর্গ মানে কারো না কারো সেটা স্কোয়ার। যেমন আমি যদি বলতে পারি a প্লাস বি তার হোল স্কোয়ার, এটি একটি পূর্ণবর্গ রাশি। a মাইনাস বি তার হোল স্কোয়ার, এটি একটি পূর্ণবর্গ রাশি, কারণ এটা কারো না কারো স্কোয়ার আছে। তোমাকে এটাকে এমন ভাবে বানাতে হবে যাতে সামথিং প্লাস সামথিং তার স্কোয়ার হয়, বা সামথিং মাইনাস সামথিং তার স্কোয়ার হয়। বেশ, x² আমরা x তার স্কোয়ার লিখতেই পারি, প্লাস 2 লিখে দাও 2, কারণ আমরা জানি ফর্মুলাটা a² প্লাস 2ab প্লাস b² হলো একটা ফর্মুলা আছে, আর a² মাইনাস 2ab প্লাস b² হলো একটা ফর্মুলা আছে। ঠিক আছে, x² প্লাস 2 ইন্টু a মানে তুমি x দিয়েছো, ইন্টু b টাকে তুমি এমন ভাবে অ্যাডজাস্ট করবে যাতে করে তোমার এই রাশিটা সেম থাকে। দেখো, যেটা দেওয়া আছে সেটা তো আমরা চেঞ্জ করতে পারি না। তোমাকে দেওয়া আছে 1/4 ইন্টু এক্স, তাহলে তুমি 2x লিখে ফেলেছো, ভুল লিখেছো, সেটাকে তুমি ঠিক করতে হবে। কিভাবে ঠিক করবে? বেশ, তুমি 1/8 দিয়ে দাও না। তাহলে দেখো, মনে মনে ভাবো যে 2 আর 8 কাটাকাটি করলে 2 4 8, তাহলে 1/4 ইন্টু এক্স করবে। এই রাশিটা ক্যালকুলেশন করলে এটাই আসবে, প্লাস তাহলে a² প্লাস 2ab প্লাস b² চাই, তাহলে b মানে 1/8, তাহলে 1/8 স্কোয়ার। দেখো, এটা কিন্তু ছিল না, এটা আমরা যোগ করলাম। যোগ করে দেওয়ার ফলে এটা দেখো a প্লাস বি তার হোল স্কোয়ারের ফর্মুলায় চলে এসেছে। এটা তো একটা পূর্ণবর্গ সংখ্যা, এটা একটা পূর্ণবর্গ সংখ্যা, কিন্তু তার জন্য আমাকে একটা দেখো টার্ম যোগ করতে হয়, যে এই টার্মটা। তাহলে তোমাকে বলেছিল কত যোগ করতে হবে, তাহলে 1/8 স্কোয়ার সমান 1/64। 1 স্কোয়ার মানে 1, আর 8 স্কোয়ার মানে 64, যোগ করতে হবে। যদি 1/64 যোগ করো তাহলে এই রাশিটা কি হবে? পূর্ণবর্গ রাশি হবে। বেশ, স্ক্রিনশট যদি নেওয়ার আছে নিয়ে নাও। নেক্সট, একের দাগে 4-এর কোশ্চেন। দেখো, একের দাগে 4-এ বলছে এক্স আর ওয়াই দুটো মান দিয়ে দিয়েছে। এক্স সমান a/b প্লাস b/a, আর ওয়াই সমান a/b মাইনাস b/a। আচ্ছা, দাঁড়াও,
বেশ, দিয়ে বলেছে এ স্কোয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের মান বের করো। এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, দেখো এর একটা ফর্মুলা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা ফর্মুলা আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা এটাকে লিখতে পারি এর বদলে এ প্লাস বি এ মাইনাস বি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে আমরা কি লিখতে পারি? এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। এক্স আর ওয়াই দুটো ভ্যালু তো মজুদ আছে, তাহলে দুটোকে যোগ করো আর বিয়োগ করো, দিয়ে তার মাঝে গুণ দিয়ে দাও, ব্যাস। আচ্ছা, এক্স মানে হচ্ছে এ বাই বি প্লাস বি বাই এ, এটা হলো এক্স, প্লাস ওয়াই, ওয়াই মানে এটা এ বাই বি মাইনাস বি বাই এ, ইন্টু মানে তোমাকে একটা ব্র্যাকেট দিতে হবে আলাদা করে, নাহলে পুরো রাশিটার সঙ্গে ইন্টু বোঝাবে না, এক্স মাইনাস ওয়াই। তাহলে এক্স মানে এ প্লাস বি বাই এ, মাইনাস ওয়াই মানে এ বাই বি মাইনাস বি বাই এ। আচ্ছা, এবারে এটাকে তোমাকে ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলে যেটা আনসার তোমার সেটা আনসার হয়ে যাবে। তাকে এবার ব্র্যাকেট খুলছি, এ বাই বি প্লাস বি বাই এ যেমন আছে থাকে, এখানে প্লাস আছে, এখানে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে প্লাসে প্লাসে প্লাস এ বাই বি, আর প্লাসে মাইনাসে মাইনাস বি বাই এ, ব্যাস এটা একটা রাশি। আর দিকটা দেখো এ বাই বি প্লাস বি বাই এ যেমন আছে থাকে, এটা দেখো মাইনাস দেখুন, এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস এ বাই বি, আর মাইনাসে মাইনাসে প্লাস বি বাই এ। এরপরে দেখো যদি প্লাস 7 আর মাইনাস 7 থাকে আমরা জানি কেটে দিয়ে শূন্য হয়ে যায়, মানে কাটাকাটি যায় আর কি। যদি সেম সংখ্যার অর্থাৎ যাদের পরম মান বলে যে জিনিসটা আছে, পরম মান সমান হলে তাদেরকে কাটা যায়। দেখো মাইনাস বি বাই এ প্লাস বি বাই এ কেটে গেল, তাহলে তোমার এখানে কি রইলো? একটা এ বাই বি যুক্ত আরেকটা এ বাই বি, 1 টাকা যুক্ত 1 টাকা মানে 2 টাকা হয়, একটা এ বাই বি আর একটা এ বাই বি মানে দুটো এ বাই বি, ইন্টু এ বাই বি গণিত। এখানে দেখো এ বাই বি কাটা গেল প্লাস মাইনাস, এর আগে কিছু নেই মানে তো প্লাস আছে, কিছু নেই মানে প্লাস আছে, কাটা গেল। তাহলে এটা একটা বি বাই এ আর একটা বি বাই এ, তার মানে দুটো বি বাই এ। এটা উপরে আছে এটা নিচে আছে, কাটা গেল। এটা বিটা নিচে বিটা উপরে, কাটা গেল। তাহলে তোমার 2 ইন্টু 2 মানে 4 গেল, গিয়ে তোমার এই কোশ্চেনটার আনসার। 4 থেকে কোশ্চেনের আনসার হচ্ছে 4। দেখে নাও একবার, যদি স্ক্রিনশট নেবে নিয়ে নাও। এটার জন্য একটা ফর্মুলা ইউজ করলাম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তারপর 5 দাগের কোশ্চেন, দুটি ত্রিভুজের 3টি কোণের পরিমাপ সমান হলে ত্রিভুজ দুটি পরস্পর কি হয়? দেখো তোমাদের এখানে দুটো একটা চ্যাপ্টার তোমাদের রয়েছে, সদৃশ সর্বসম বলে একটা চ্যাপ্টার রয়েছে। সর্বসমর ক্ষেত্রে অনেক কন্ডিশন আসতে পারে, কিন্তু সদৃশের ক্ষেত্রে কন্ডিশন হয় যদি দুটো ত্রিভুজের অ্যাঙ্গেল 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 অর্থাৎ কোন কোন কোণ যদি সমান হয়, 3টি কোণের পরিমাপ সমান হয়, হ্যাঁ, তাহলে দুটো ত্রিভুজের যদি 3টে কোণের পরিমাপ সমান হয়, সেই ত্রিভুজ দুটোকে বলে সদৃশকোণী ত্রিভুজ। সদৃশকোণী ত্রিভুজ। যদি অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল হয়, হ্যাঁ, অনেকগুলো কন্ডিশন আছে, সেগুলো সর্বসমর আন্ডারে পড়ে। শুধুমাত্র অ্যাঙ্গেল 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 হলে সেটাকে সদৃশকোণী ত্রিভুজ বলা হয়। যে দুটো ত্রিভুজ এটাও 60 এটাও 60 এটাও 70 এটাও, এরকম যদি 3টে কোণ সমান হয়ে যায় সেটাকে বলে সদৃশকোণী ত্রিভুজ। এটা হলো 5 দাগের। 6 দাগের ছেদক বা ভেদক কাকে বলে? যদি দুটো সরলরেখা সমান্তরাল হোক বা অসমান্তরাল হোক, যদি একটা রেখা তাদেরকে একাধিক বিন্দুতে ছেদ করে, হ্যাঁ, তাহলে এই রেখাটিকে বলবে ছেদক বা ভেদক। ছেদকের একই পাশের কোণগুলো যদি সমান্তরাল হয়, একই পাশের কোণগুলোকে বলবো আমরা অনুরূপ কোণ, মানে এর উপরেরটা এই রেখার উপরেরটা এটা অনুরূপ কোণ। অনুরূপ কোণগুলো সমান হয়, এটা এক্স হলে এটা ওয়াই হবে। আর এই রেখার নিচেটার সঙ্গে এই রেখার নিচেটাও অনুরূপ কোণ, এটাও সমান হয়, এটাকে অনুরূপ কোণ বলে। আর একান্তর কোণ হচ্ছে এই কোণটার সঙ্গে এই কোণটিকে একান্তর কোণ বলবো। অর্থাৎ ধরো প্যারালাল আছে এই ধারের সঙ্গে এই ধার, ছেদকের বিপরীত পাশে, ছেদকের এই পাশের কোণটা এই পাশে, এটা যদি ধরো 50 ডিগ্রি হয়, তাহলে এটাও কত হবে? 50 ডিগ্রি। এটাকে বলে একান্তর কোণ। দুটো রেখা যদি একে অপরকে ছেদ করে, তাহলে ছেদকের বিপরীত পাশে উৎপন্ন কোণগুলো হলো বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণগুলো সমান হয়, এটা এক্স হলে এটা এক্স, এটা 100 হলে এটা 100, এটার সঙ্গে এটা সমান, এটা ওয়াই হলে এটা ওয়াই, এটাকে বলে বিপ্রতীপ কোণ। একটা বিন্দু থেকে যদি দুটো কোণ উৎপন্ন হয়, অর্থাৎ এই দিকের কোণটা আর এই দিকের কোণটা, এটাকে বলে সন্নিহিত কোণ। এটা এক্স হলে এটা কিন্তু এক্স হবে না, এটা 180 মাইনাস এক্স হবে, কারণ টোটালটা কত? একটা রেখা মানে টোটালটা 180 ডিগ্রি হয়। এটা এক্স হলে এটা 180 মাইনাস এক্স, অর্থাৎ যদি তোমার এটা 60 ডিগ্রি হয়, তাহলে এই ধারটা হবে তোমার 180 মাইনাস 60, তার মানে 120 ডিগ্রি। ঠিক আছে, এটাকে বলে সন্নিহিত কোণ। এটাকে বলে সন্নিহিত কোণ দুটি কোণকে, এটাকে বলে বিপ্রতীপ। আচ্ছা, বিপরীত পাশে এটাকে বলে একান্তর, একান্তর, আর এটাকে বলে অনুরূপ। তাহলে অনুরূপ কোণ ছেদকের একই পাশে উৎপন্ন হয়, আর একান্তর কোণ ছেদকের বিপরীত পাশে উৎপন্ন হয়। আচ্ছা, এবার ভেতরের কোণগুলোকে কি বলে?
এই যে এইটা দুটো রেখার মাঝের যে কোণগুলো ভেতরের, ধর একটা ছাদ আছে আর একটা নিচটা তোমার সিলিং, মানে নিচটা তোমার মেঝে করা আছে, তার মাঝে এটাকে ছাদ পাবো, এটাকে মেঝে পাবো। এদের যে ভেতরে যে চারটে কোণ আছে এটাকে বলে অন্তস্থ কোণ। এই কোণগুলোকে কি বলে? অন্তস্থ কোণ। আর বাইরের দিকে যে কোণগুলো আছে সেগুলোকে বলে বহিস্থ কোণ, অর্থাৎ এই উপরেরটা, এই উপরেরটা, এই নিচেরটা, এই নিচেরটা, এই কোণগুলোকে কি বলে? এগুলোকে বলবো বহিস্থ কোণ। তাহলে চারটে অন্তস্থ কোণ হবে, চারটে বহিস্থ কোণ হবে। তাহলে একে থেকে 6টা কোশ্চেন করে দিয়েছি। পরের ভিডিওতে তোমার যে বীজগণিতের পার্টটা আছে 3 দাগের, ওই 4টে কোশ্চেনের উত্তর দাও, ওটা আমি করিয়ে দেবো। নতুন নতুন ভিডিওর আপডেট পেতে নীলস ক্লাসরুম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর যদি কারো কোনো ডাউট থাকে তাহলে এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো, 9647190579। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কারো যদি কোনো সমস্যা থাকে এই নাম্বারে কল করতে পারো এবং এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। নীলস ক্লাসরুম চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।